তুমি স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটা কে ইনকাম করেছে জানো? সমাজে যাদের বলা হয় প্রতিবন্ধী বা পিডাব্লিউডি স্টুডেন্ট, এই ইনকামটা সেই ছেলেটা করেছে যাকে গ্রামের লোক ভাবতো যে এর দ্বারা কিচ্ছু হবে না। এই ইনকামটা সেই ছেলে করেছে যাকে আত্মীয়রা বাইরে নিয়ে যেতে চায় নাই। এই ছেলেটা আর্নিং করতে চেয়েছিল, কিন্তু ওকে বাইরে নিয়ে যাওয়া হয় নাই ওর শারীরিক অক্ষমতার জন্য। আজকে সেই ছেলেটাই এই ইনকামটা করে দেখিয়েছে তার স্মার্টফোনটা ইউজ করে। এখন তুমি বলবে এটা এত ছোট্ট, এত কম অ্যামাউন্ট তো আমরা ইনকাম করতে পারি। হ্যাঁ পারো, কিন্তু ওর মতো একজন সাধারণ স্টুডেন্ট তার স্মার্টফোনটা ইউজ করে প্রতিদিন মাত্র 1 ঘন্টা কাজ করে এইটা যদি করতে পারে, তাহলে তার থেকে বড় ব্যাপার আর কিচ্ছু হয় না। এবার তোমার মাথায় নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে সেই ছেলেটা কে। এই গল্পটা হচ্ছে আমারই, ঠিক আছে? তো তোমাকে আমি আজকের ভিডিওতে দেখাবো যে আমার স্ট্রাগলটা কিরকম ছিল। একদিনেই তো এটা সম্ভব হয়নি। তো এটা সম্ভব ডে ওয়ানে আমি কিভাবে এখানে শুরু করলাম। এটা শুরু করার আগেই আমি একটা একটা নয়, দুটো স্ক্যামের শিকার হই, এবং সেখান থেকে বেরিয়ে এখানে কিভাবে এলাম, এবং আমার যে পাস্ট রিয়েলিটি বা পাস্ট যেটা বললাম ঘটনাগুলো কি কি হয়েছিল আমার সঙ্গে, এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা স্টেবল আর্নিং আমি করতে পারছি কিভাবে, সেটা তোমাকে আজকে দেখাবো, যাতে তুমি পরবর্তী দিন থেকে এই ভিডিওটা দেখার পরে তুমিও একটা নিজের হাত খরচ একাই চালাতে পারো, কারো উপর ডিপেন্ডেন্ট না থেকে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। আমার নাম পরমেশ্বর গোড়াই। চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো সময়টা হচ্ছে 2023, সদ্য 2023-এ আমি মাধ্যমিক পাস করি, এবং মাধ্যমিক পাস করার পরেই সকলের মতোই আমারও মনে হয় যে না, কিছু একটা করব। তো এই কিছু একটা করব এটা ভেবে পরে আমি, আমার তখন একটা ফোন ছিল, মানে ফোনটা তখন সেরকম কাজ করতো না, মানে ছোটখাটো একটা ফোন ছিল সকলে যেমন থাকে। তো ওই ফোনটা নিয়ে পরেই আমি চেষ্টা করতে শুরু করেছি কি করা যায়, কিছু একটা করতে হবে, মানে এই প্রশ্নটা আমার মধ্যে ছিলই যে আমাকে কিছু একটা করতে হবে। তো এইটা ভাবতে আমি মাধ্যমিক হয়, সব রেজাল্ট বেরিয়ে যায়। সব রেজাল্ট মোটামুটি ভালো হয়, এক্সপেকটেশন এর কম হয়েছিল। রেজাল্টটা যেটা বাড়ির লোক এক্সপেক্ট করেছিল, চাইছিল, সেটার থেকে আমি কম হয়। আমি নিয়ে আসতে পারিনি, এক স্টেপ পেছিয়ে গেছিল। তারা এক্সপেক্ট করেছিল 60% ফার্স্ট ডিভিশন, আমি পাইনি, 51% পেয়েছিলাম। তো যাই হোক, সেটা পুরনো গল্প। তো হলো, সবকিছু হয়ে যায়। তারপরে আমি কম্পিউটার কোর্সে ভর্তি হই। কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার পরে ওটা প্রায় 5,000 টাকা দিয়ে কম্পিউটার কোর্স ভর্তি করি, ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পরে আমি সার্চ করতে থাকি এটা ওটা যে কি করা যায়। কম্পিউটার কোর্স ভর্তি হলাম যাতে কম্পিউটার কোর্স করে কিছু একটা করা যায় এইভাবে। তো ভর্তি হওয়ার পরে সেরকম কিছু লাভ হলো না। আমরা ঘাঁটতে শুরু করলাম, সেই সময় একটা মোবাইলে একটা অ্যাড আলো, যে সেখানে বলা হচ্ছিল যে ফর্ম ফিলিং এর নামে যে একটা কাজ দেওয়া হবে বলে। ভালো জিনিস, ফর্ম ফিলিং তাহলে সহজ ব্যাপার। তাহলে আমার মতো স্টুডেন্ট, আমি তো পুরো অলস প্রকৃতি, যে আমার তো কাজ কিছু করতে হয় না। তাহলে যেহেতু ফর্ম ফিল আপ করে হয়ে যাচ্ছে, তাহলে কোনো ব্যাপার নেই। ফর্ম ফিল আপ করলে হলো, দিয়ে আমি ওদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি। হোয়াটসঅ্যাপে যাই এবং বলি যে আমার এটা চাই, বা কথাবার্তা হতে থাকে। এবারে ওদের একটা বড় এখানেই হচ্ছে প্রথম যে স্ক্যামটা সেটা শুরু হয়, সেই স্ক্যামটার কথা তোমাকে আমি বলব। তো কি হয়, তারা প্রথমে বলে যে এটা ফর্ম ফিলিং এর কাজ, ঠিক আছে? তো ঠিক আছে, প্রথমে কোনো টাকা পয়সা তারা বলে না, ঠিক আছে? তো প্রথমে তারা এই বললে শুরু করে বিভিন্ন একটা ফেজ আমাকে পার করায়। মানে ফোনে কথা বলতে থাকে যে এইটা নয় এটা, এটা নয় এটা, মানে বিভিন্ন কাজ করতে বলে ওরা। কাজ করতে করতে ঠিক আছে, ভালো লাগতে শুরু করলো যে কাজটা হবে। তারপরে ওরা মানে আশ্বস্ত করলো যে কাজটা তুমি পাবে, ঠিক আছে? তো তখন তো আমার কিছু একটা করতেও ভাবছিলাম। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, হচ্ছে তো হচ্ছে, সময় নষ্ট হচ্ছে তো হচ্ছে, আমি কিন্তু করব। বেশ হলো। তো হতে দিয়ে আরেকটা যখন ফেজ হলো, সেখানে ওরা বলল ভিডিও ইন্টারভিউতে হবে। ইন্টারভিউ হবে, ঠিক আছে। মানে ইন্টারভিউ ফেজ পর্যন্ত পৌঁছে গেছিল। যেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আমার। তাহলে আমার ইন্টারভিউ ওদেরখানে চলে গেছি। এবারে ইন্টারভিউ হবে, ওদের কন্ডিশন ছিল যে ঘরের লোককে পাশে নিয়ে বসতে হবে। হবে, কিন্তু আমি বাড়ির লোককে কাউকে বস করাইনি। কারণ এটা অনলাইন কাজ ছিল। অনেকেই বস করায়নি বা অনেকেই বস করাইছিল। তো ওটা ফেক ছিল নাকি রিয়াল ছিল আমি জানি না। তো কোন সংস্থার আমি নাম নিচ্ছি না। কারণ কপিরাইট ইস্যুতে YouTube ওইসব এলাও করে না। তো ঠিক আছে? তো এরকম ব্যাপারটা হয়েছিল। দিয়ে তারা বলে ইন্টারভিউটা শেষ হয়। এবার বলে তোমার আধার কার্ড এবং যে লিগ্যাল ডকুমেন্টস গুলো, সেগুলো ওদেরকে WhatsApp এ পাঠাতে হবে। এখানে শুরু হয় আরেকটা স্ক্যামারদের ফান্ড। কি ফান্ড? ওরা বলে যে, ওরা বলছে মানে ভিডিও ইন্টারভিউ যিনি নিলেন বা যিনি কন্ডাক্ট করেছিলেন, তিনি বলছে আমাকে পাঠাতে, অর্থাৎ ওনাকে পাঠাতে। ঠিক? এবারে আমাদের মানে ওদের তো একটা পুরো গ্যাং।
এটা প্রথমে আমি বুঝতে পারিনি আমার মাথায়, এখন আছে পরে আমি বুঝতে পারছি ব্যাপারটা কি হয়েছিল। ব্যাপারটা পুরো একটা ওদের গ্যাং আছে একটা পুরো। সেই গ্যাংটাতে বেরে ওদের একটা সাব লিডার কোনো হয়তো বটে এজেন্ট, মানে আমি যদি ওদের এজেন্ট হতাম তাহলে আমাকে যেখানে ঢোকাতো আমাকে আরো 10 জন ছেলে মেয়েকে আরো এড করাতে হতো ওদেরকে। এই কাজটা আমাকে দিত, আমি বুঝতে পারছিলাম। তো যাই হলো, ওদের ফোন করি, ওরা বলছে আমাদেরকে সেন্ড করতে হবে। পরে এখানে আমার সন্দেহ হলো যে এদেরকে ও বললে আমাদের সেন্ড করতে, বলছে আমাদেরকে সেন্ড করতে হবে। তো এখানের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, যাই হোক বটে। দিয়ে আমি সেন্ড করে দিই, দিয়ে আমি কিন্তু সিলেক্টেড হই না। সিলেক্ট হওয়ার জন্য আমাকে বলা হয় যে আমাকে 20,000 টাকা লাগবে। তাহলে ইমাজিন করো, যে সময়টাতে আমি কাজ খুঁজছিলাম কিছু করার জন্য, তখন আমাকে বলা হয় 20,000 টাকা লাগবে। তো ভালো হলো, আমি না করে দিলাম এবং ওদেরকে আমার একটু মানে ওদের মধ্যে ওদের সঙ্গে একটু বিবাদ তৈরি হলো। তো এইখানেই ওরা আমাকে ধমকি দেয়, আমাকে মানে হুমকি দিয়েছিল যে তোমার আধার কার্ডটা ব্লক করে দেব। এই একটা হুমকি দেই, একটা বিরাট ঝড় গেল সেই সময়ে। বিরাট পুরো চিন্তা যে কি আধার কার্ড বন্ধ করে দিবে, মানে একটা বিরাট বড় ব্যাপার, কাউকে আমি জানাইনি বাড়িতে। তো আধার কার্ড বন্ধ করে দিবে মানে তো প্রায় সবকিছু শেষ হয়ে যাওয়া। ওরা বলছিল যে লাইফ শেষ করে দেবো, মানে বিভিন্ন টাইপের হুমকি ওরা দিতে থাকে। তো আমার তো পুরো ভয় লেগে যায় যে কি হবে কে জানে, আধার কার্ড বন্ধ করে দিবে, মানে একটা আলাদাই সেরকম টাইপের ফিলিং ছিল, আমি এতক্ষণ বুঝাতে পারছি না হয়তো। সেই সময়ে যদি একজন সাধারণ স্টুডেন্ট, সে এই সদ্য শুরু করতে চাইছে কিছু, তাকে যদি এরকম ধমকি দেওয়া হয়, তাহলে তার ভিতরে কেমন কি যাবে সেটা তুমি যদি কোনোদিন পড়ে থাকো এই ফাঁদে, তাহলে বুঝতে পারবে যে কি সেই লেভেলে আমার গেছিল। ঠিক আছে? তো সেখানে হলো বিরাট চিন্তা। সেই সময় কিন্তু কেউ পাশে থাকে না। ঠিক আছে? ফোন করে সবাইকে সাহায্য চাইতে থাকি। কেউ বলছে আমি জানি না, কেউ বলছে সাইবার ক্রাইমে বল। কারণ নিজেরা কিন্তু কেউ হেল্প করতে এগিয়ে আসে না, যে সাহায্য করবে বলে। সেদিন থেকে আমি তো একটা শিক্ষা পেলাম, যে ডিসাইড করলাম যে যা করতে হবে ভাই নিজেকে করতে হবে। কেউ কিন্তু মানে ফ্যামিলি ছাড়া কেউ কিন্তু সাপোর্ট করার জন্য এগিয়ে আসবেন না। সেদিন থেকে একটা বড় শিক্ষা পেলাম, সেটা মাইন্ডে পুরো গেঁথে নিলাম যে না, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। ভালো জিনিস। তো ওইখানে ব্যর্থতার পরে আমি, আমার একজন আত্মীয় ছিল, তো তাদেরকে বলি যে আমি তো হলো মাধ্যমিক পাস করা, এই 11 এ পড়ছি, তাহলে আমি এখন বাইরেই যেতে চাইছি কাজ করার জন্য। ওই যে কিছু একটা করতে হবে সেই একটা চিন্তা। তো বলি বাইরে নিয়ে যেতে। তো ওরা বাহানা করতে থাকে যে আজকে নিয়ে যাবো, কালকে নিয়ে যাবো, বা মানে ডাইরেক্ট, মানে আত্মীয় তো ডাইরেক্ট কিছু বলতে পারে না। তো বলছে আজকে নিয়ে যাবো, কালকে নিয়ে যাবো। তো তখন আমি বুঝে গেলাম যে না, এরা নিয়ে যাবে না, এদের ভরসা থাকলে হবে না। হলো, এই পুরো ফেজটা গেল। তো সেই মুহূর্তে ফোনটা আমার কাজ করতে বন্ধ করে দিল। তাহলে আরেকটা চাপ, আরেকটা সমস্যা, যে ফোনটা পুরো বন্ধ হয়ে গেল। তো কপাল ভালো বলা চলে, কারণ তখনই যে আমাদের মাধ্যমিক পাস করলে যে একটা স্মার্টফোন দিচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেই ফোনটা আমি পাই টাকাটা, এবং ওই টাকাটা এবং আমার এখানে কিছু টাকা জমা ছিল, সেই টাকাটা দিয়ে আমি 14,000 টাকার এই ফোনটা কিনি। এই ফোনটা কেনার পরে আমি কিন্তু আমার মানে যে যাত্রাটা, সেটা কিন্তু এবার সুগম হতে থাকে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আরেকটা স্ক্যাম আমার জন্য অপেক্ষা করছে। আগেরটাতে পুরো আমাকে শুধু টেনশন দিয়ে গেছিল। মানে কোনো টাকা পয়সা কাটতে পারে না ওরা। জাস্ট একটা ভয় দেখিয়েছিল। ঠিক আছে? ওটা স্ক্যাম ছিল। এবার নতুন ফোনটা নেওয়ার পর আরেকটা স্ক্যাম শুরু হয়েছিল। ওটাতে টাকা গেছে, ওটাতে অন্য কিছু হয়নি। ওটা কোনো ধমক-টমক কিছু আসেনি। ওটা একটা কোর্স নিয়ে আমি ফেঁসে গেছিলাম। বলব ঘটনাটা পুরোটাই। ফোনটা নিই। ১ম এ ফোনটা আমি কেনার জন্যে বাড়িতে বললাম যে, "একটা নতুন ফোন দরকার। এই ফোনটা তো ভালো চলছে না।" তো ওদেরকে বলার পরে ওরা একটা ফোন আমাকে কিনে দেয়। তো ঠিক আছে? সেই ফোনটা নেওয়ার পরে আমি আরো কাজ খুঁজতে শুরু করি। ওই যে কিছু একটা করতে হবে। তো কাজ করা শুরু করি, খোঁজা শুরু করি যে কোথায় কি করা যায় না যায়। আমি Instagram এ ডিএম করি। অনেক ইউটিউবারকে ডিএম করতে একজন যে ক্রিয়েটর এর সঙ্গে আমার কিন্তু আলাপ হয়। উনি আমাকে ফোন নাম্বারটা দেন। উনি স্ক্রিনশট থাকলে আমি লাগায় দেবো। উনি আমাকে বলছিল যে কল মি দিস নাম্বার। উনি কিন্তু আমাকে ফোন করতে বলেন ওনাকে। ঠিক আছে? ওনাকে ফোন করি। তো ওনাকে আমি অফার দিয়েছিলাম। দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি কি ডিএম করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমাকে ভিডিও এডিটিং অ্যান্ড থাম্বনেল ডিজাইন এর আমাকে কাজ দিতে। কিন্তু ওনার কাজ ছিল হাই লেভেলের এবং আমারটা ছিল একটু লো কোয়ালিটির। তো আমি মোবাইলে করতাম। ওনার কাজ পিসি লাগবে, ল্যাপটপ লাগবে। আমাকে মোবাইলে পুরো রিজেক্ট করে দিয়েছিল। যে না, তুমি কাজটা করতে পারবে না। কারণ তোমার এখানে মোবাইল আছে। আর আমাদের কাজগুলো কম্পিউটার ছাড়া হবে না। তো সেইখানে একটা হলো। দিয়ে সেটাতে একটা সময় গেল। তখন ওরা বলছে ওই কাজটাতে হবে না। তো দিয়ে হবে না বলতে কথাবার্তা বলতে ওদের সঙ্গে মানে মানে কনভিন্স করতে থাকি যে ওটাতে হবে নাই। বলল পুরো রিজেক্ট, বন্ধ হয়ে গেল। তখন ভাবছিলাম যে এটাও, এই ক্লায়েন্টটা গেল। কিন্তু ওইটাই পার্মানেন্ট ক্লায়েন্ট আছে এখন। তো ওনাকে আবার রেফার করি, বা ওনাকে আরো বলি, কনভিন্স করি যে আপনার তো ঠিক আছে, ভিডিও এডিটিং আমি করতে পারলাম না। আমি পরবর্তীকালে আমার নিজেকে আপডেট করার চেষ্টা করব। পিসি নেওয়ার চেষ্টা করব, কম্পিউটার নেওয়ার চেষ্টা করব। তো হলো।
তো ওনাকে বললাম যে তাহলে আপনার যে ভিডিওগুলো হয় ওইগুলো তো স্ক্রিপ্ট দরকার হয়, তাহলে আপনি কি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার হিসেবে রাখবেন আমাকে? তো উনি বললেন ঠিক আছে, তুমি ডেমো পাঠাও। পাঠাতে বললো। দিয়ে আমি ওনাকে ৩টে ৪টে ৫টা ডেমো দিয়ে দিলাম। ডেমোগুলো উনি কিছু বলছিলেন না, জাস্ট ডেমো রিজেক্ট হচ্ছিল শুধু। তো হতে হতে একটা ও পছন্দ করে যে পাঠাও, পাঠালাম। তখন পুরো স্ক্রিপ্টগুলো আধ ঘন্টা নেই আমি দেখাই দিতাম, পুরো মানে ভালো হতো না, তাতেও উনি কিন্তু এক মানে ১০টা পাঠানোর পরে উনি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। বলছিল যে তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করো, চিন্তা নেই, অসুবিধা নেই। তো উনি পার স্ক্রিপ্ট আমাকে 200 করে প্রথমে শুরুতে রেখেছিল, শুরুর ৬ মাস। শুরুর ৬ মাস উনি ২০০ টাকা রেখেছিল, তাহলে এই ২০০ টাকা করে পাইতে শুরু করি আমি। একটা পাওয়ার পরে প্রথম স্যালারি ঢুকে আমার ১৬০০ টাকা। ১৬০০ টাকা ঢুকে। তারপরে এভাবে কাজ করতে করতে এবারে নেক্সট আরো ২৬০০ চলে আসে। ২৬০০ হলো, দিয়ে আবার ১৬০০, দিয়ে ১৪০০, ৮০০, ২০০ এভাবে আসতে থাকে। মানে সববারে সমান কিন্তু আসে নাই। এবার আসছিল। এবারে হয়তো এবারে শুরু হয় দ্বিতীয় স্ক্যাম। এখানে আমার একটা কোর্সের লোভ দেখানো যায় যে YouTube এ গ্রো করার জন্য একটা কোর্স থাকে। এই মহান ব্যক্তি স্ক্যামটা করেছিল আমার সঙ্গে। যে কারোর নাম আমি লিখছি না, ব্লার করে দিয়েছি ছবিটা। তো উনি কিন্তু আমাকে স্ক্যাম করেছিল জাস্ট ২৫০০ টাকার। আর এই টাকাটাও কিন্তু আমার কাছে ছিল না। আমি বাড়ির লোকের ওখানে অন্য বলে পরে টাকাটা নিয়েছি এবং সেই টাকাটা ওদেরকে দিয়েছি। তো সেটা হলো আরেকটা গেল। ওটা এখন তো না হলে কোনো চাপ নেই। আমি শোধ করে দিতে পারবো। ওটা অসুবিধা হবে না। তো এই ছিল দুটো স্ক্যাম এবং আমার জার্নিটা। মানে এইভাবে প্রতি মাসে সমান হয়নি। এর উঠতে গ্রাফ উঠিচ্ছে কোনবার গড়বড় না। গ্রাফ নামিছে, উঠিছে, গ্রাফ উঠিছে, গ্রাফ নামিছে। একটা এইভাবে একটা ব্যালেন্সে চলতে থাকছে। তো এখন বিন্দাস চলছে কাজ। দেখতে পেলে প্রুফ আমি দেখাইছি শুরুতেই। এগুলা শুরু। এবারে প্রশ্ন হচ্ছে যে তুমি কিভাবে শুরু করবে? যদি তুমি একজন স্টুডেন্ট হও, তাহলে তুমি কিভাবে আমার মতো কাজগুলো শুরু করতে পারবে এবং ওই স্ক্যামারদের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবে? আচ্ছা, কাজগুলো কিভাবে শুরু করবে সেটা শেষে বলছি। তার আগে বলছি যে স্ক্যামারদের হাত থেকে কি করে বাঁচবে? নাম্বার 1 প্রশ্ন, মানে নাম্বার 1 যেটা হচ্ছে মানে মেথড কথা, সত্যি কথা যেটা ট্রুথ, হার্ড ট্রুথ, সেটা হচ্ছে কারো মানে এইটা মাথা থেকে বার করে দাও যে ফর্ম ফিলিং এর মানে এরকম যে ভুয়া কাজগুলো হয়, যে একটা ফর্ম ফিলিং করলে ৩০০ টাকা বা ৫০০ টাকা এই যে লোভগুলো দেখানো হয়, যে অ্যাড গুলো আসে, যে টাইপিং কাজ, বিভিন্ন ভিডিও ইউটিউবে পড়েছে, এগুলো সবার আগে এভয়েড করো বা এগুলোকে মন থেকে পুরো ডিলিট করে দাও। এগুলো পুরো ভরপুর স্ক্যাম। স্ক্যাম ছাড়া কিছু না। এগুলো তোমার টাইম কিছুটা নিয়ে নেবে এবং তোমাকে কিচ্ছু দেবে না। এই ধরনের কাজ ইজি লেভেল বলে কিছু হয় না। সবার ইজি কাজ হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, যেটা আমি করছি। আরো আছে থাম্বনেল ডিজাইন, তারপরে ভিডিও এডিটিং, একটু টাফ আছে এটা, ঠিক আছে? তো স্ক্রিপ্ট রাইটিং হচ্ছে সবার থেকে ইজি, এআই আসার পরে। এটা আমি করছি, এটা কি করে করবো তুমি বলবো, কিন্তু আগে স্ক্যাম থেকে বুঝে নাও কি করতে হবে। ওই ধরনের কাজ নেবে না আজ থেকে, কারণ ওগুলো ভুয়ো। ওগুলো যারা পাচ্ছে বলছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি পায় নাই, তাদেরকে টাকা দিয়ে তাদেরকে অ্যাডে তোমাকে বলা করছে। এটা হচ্ছে এক নাম্বার কাজ। এরকম সহজ সরলের দিকে যাবে না, যে এরকম ইজি পথ আছে, ইজি করে হয়ে যাবে, কিছু হবে না। ওটা একটা গেল। আর হচ্ছে নিজের উপর কাজ করবে, নাকি অন্যর কোর্স নিয়ে পরে ইমপ্রুভ করবে। আমি বলছি না কারো কোর্স খারাপ, তবে এই যে ইউটিউবিং বা এই যে কাজগুলো ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, এগুলো কিন্তু তুমি ইউটিউবে হাজার হাজার ফ্রি কন্টেন্ট পাবে। সেই মানে শিখার জন্যে কাউকে পে করার কোনো প্রয়োজন নেই। কারণ যেটা পে করে শিখবে সেটা হচ্ছে তুমি ফ্রিতেও শিখতে পারবে, যদি তুমি ভালো করে সার্চ করতে পারো। হ্যাঁ, এরকম কয়েকটা ইনস্টিটিউট আছে বা ভালো আছে কোচিং সেন্টার, যেগুলো তারা কিন্তু ভালোভাবে শিখায়। তো সেইটা ভালো করে আগে দেখে নেবে। আগে রিভিউ দেখবে ওদের কেমন আছে। তারপরে আমি কিন্তু উইদাউট রিভিউতে ওদের একটা ভিডিওর ফলে ভরসা করে দিয়েছিলাম এবং সেটা ওরা কিন্তু পুরো ডুবিয়ে দিয়েছে। সেরকম ওকে দেখবে যে ওদেরকে ট্রাস্ট বটে নাকি নয়। তারপরে তুমি ওদেরকে ট্রাস্ট করবে এবং ওদেরকে পে করবে। তাহলে এই ছিল পুরো গল্প। এবার আসা যাক তুমি কিভাবে এটা করবে, সেটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলছি। এবার শুরু করা যাক যে তুমি কিভাবে করবে। দেখো, এটা তো আমি একদিনে করিনি, একদিনে অ্যাচিভ করতে পারিনি। আমাকে প্রচুর সময় দিতে হয়। তো প্রথম দিকে স্ক্রিপ্ট গুলো আমার ভালো হচ্ছিল না। এবারে তোমার তো ভালো হবে, কারণ তোমাকে আমি পদ্ধতি আজকে বলে দেবো, ভিডিও চিন্তা নেই। যদি তোমরা কমেন্ট করো, ১০০-র বেশি কমেন্ট আমি পাই যাই যে স্ক্রিপ্ট রাইটিং এভাবে যদি তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু আমার পদ্ধতিটা তোমাকে দেখায় দেবো যে তুমি প্রথম দিন থেকে কিভাবে হাই একদম লেভেলের স্ক্রিপ্ট লিখতে পারবে ইউজিং এআই। ঠিক আছে? তো তোমাকে বলি তুমি কিভাবে করবে। প্রথমে ইউটিউবে দেখবে কি ধরনের ক্যাটাগরিতে তুমি পছন্দ তোমার। তোমার আগে ফেভারিটটা বুঝবে যে কি ফেভারিট। আমার তো কোনো ফেভারিট, আমি সত্যি কথা বলতেছি, কোনো ফেভারিট ছিল না। আমার একটা কিছু করতে হবে, এটা একটা ধারণা ছিল যে কিছু একটা করবো, তারপরে ক্লায়েন্ট খুঁজতে শুরু করি। তো কিভাবে ক্লায়েন্ট খুঁজবে প্রথম সেটা বলে দিই। আগে ক্লায়েন্ট না পারলে তুমি কাজ কি করে করবে। প্রথমে ইউটিউবে চলে যাবে, সেখানে সার্চ করবে তুমি যখন ক্যাটাগরিতে করতে চাইছো, সেই ক্যাটাগরির কিছু চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করে ওদের ডেসক্রিপশন বক্সে যাবে। ওখানে দেখবে একটা মেল
বা ইনস্টাগ্রাম, ফেসবুক যাই থাকুক না কেন, হোয়াটসঅ্যাপ যাই থাকুক, ওদের ইনস্টাগ্রামে যাবে। যাওয়ার পরে এবারে এখানে এআই এর কাজ আসছে। এআই কে বলবে যে আমি অমুক চ্যানেলের নাম, ওদেরকে পাঠাবো একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি কাজ করতে চাইছি ওদের এখানে। তো এই বলে একটা মেসেজ ভালো করে লিখে দাও প্রফেশনাল ভাবে, এটা আমি ওদেরকে পাঠাবো। এটা বললে এবার চ্যানেলের নাম অনুযায়ী চ্যাট জিপিটি আদারওয়াইজ জেমিনি তোমাকে একটা দারুণ ভাবে লিখে দিল। ওইটা তুমি ক্লায়েন্টকে প্রেস করলে, একটা পাঠিয়ে বসে থাকবে না। আমি আমার লাক ভালো ছিল তার জন্য 5 জনকে পাঠানোর মধ্যে একজন আমাকে রিসেট করে দিয়েছিল, মানে রাখে দিয়েছিল ওদের এখানে। এবার তোমার ক্ষেত্রে নাও হতে পারে, তার জন্য তুমি ট্রাই করতে থাকবে ডেলি 50টা 60টা। আমি অনেস্টলি বলছি, আমি বলছি না যে 2-5টাতেই তুমি পেয়ে যাবে। এমনও হতে পারে তুমি দুটো করে একটা পেয়ে গেলে, আর এমনও হতে পারে তুমি 100টা করে একটাও পেলে না। এটা ডিমোটিভেট হওয়ার কিছু নেই। তুমি এটা করলে এটা রিয়েল ডেম বলছি, তুমি যেটা হতে পারে পরে না হলে তুমি ডিমোটিভেট হয়ে যাবে যে এত আমার করতে হচ্ছে। তার জন্য আমি হার্ড যে ট্রুথ সেটা বলে দিচ্ছি। এটা গেল এক কথা। এবারে তুমি গেলে, এবারে ওদেরকে পাঠিয়ে রাখলে, এবার ওদের যখন রিপ্লাই আসবে সে বলবে তুমি দুটো স্ক্রিপ্ট রেডি রাখবে, যেগুলো যে টপিকে লিখবে সে টপিকে চ্যাট জিপিটি এখানেই আছে। মানে ওই প্রম্পটার কথা যেটা আমি বলছি তোমাদেরকে শিখাতে চাইছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি স্ক্রিপ্ট লেখার যে পদ্ধতি সেটা তোমাদের উপরে ছাড়ে দিচ্ছি, তোমরা কি শিখতে চাইছো নাকি চাইছো না। যেহেতু আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে ওই চ্যানেলের সঙ্গে কাজ করা, ঠিক আছে। তো আমার পদ্ধতিগুলো সহ এবং কিভাবে তুমি প্রম্পট দেবে এটা সবকিছু আমি শেখাতে রেডি আছি, যদি তোমরা কমেন্ট করো, ঠিক আছে। তো কমেন্ট করলে আমি কিন্তু সেই টপিকে ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা শিখতে পারবে। তাহলে সেই স্ক্রিপ্ট লিখবে এবং ওদেরকে সেল করে দিবে, মানে দিয়ে দিবে, প্রোভাইড করবে এবং টাকা কিন্তু পেয়ে যাবে। এই ছিল পুরো মেথড। তাহলে যদি চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি একটু কোনো হেল্পফুল মনে হয় বা ভালো লাগে, একটু ইন্সপিরেশন, আর তুমি যদি চাও যে আরো আর্নিং এর ভিডিও দেখার জন্য বা কোনো টপ 5 স্কিল, তাহলে অবশ্যই এই যে চ্যানেলে যাও, দিয়ে এখানে দেখো এই ভিডিওটা আছে, এখানে ক্লিক করে ভিডিওটা ওয়াচ করো, যেখানে আমি কিছু আরো বাড়তি আর্নিং এর উপায় বলেছি, যেগুলো তুমি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ইজিলি আর্ন করতে পারবে, ঠিক আছে। দেখার জন্য অবশ্যই এখানে ক্লিক করো, যাও চ্যানেলে যাও এবং ক্লিক করে দেখো। আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো সেই সব বন্ধু বান্ধবদের মধ্যে যারা মনে করে যে একজন স্টুডেন্ট কিছু আর্নিং করতে পারে না। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, তাদের কিন্তু তাদের হেল্প হবে এবং তারাও কিন্তু এগিয়ে আসতে পারবে এবং তারাও কিন্তু আর্নিং করতে পারবে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য।